আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে পবিত্র জিলকদ মাসে দ্বিতীয় জুমার দিনে আমরা মসজিদে একত্রিত হয়েছি। যেহেতু জিলকদ মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন, সেহেতু আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংগঠিত কুরবানি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরাতুল মাঈদা 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তারা বিবাহ কেন্দ্রিক একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। যেই সমস্যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাবিল এবং কাবিলের জন্য কুরবানির বিধান সাইয়েদনা আদম আলাইহিস সালামের মাধ্যমে ওহী দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুইজন ছেলে হাবিল এবং কাবিলকে আদেশ করলেন। এই প্রসঙ্গে সূরাতুল মাঈদার 26 এবং 27 এবং 28 এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই আয়াতের শিক্ষণীয় আরো কিছু ঘটনা হলো, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মৃত মানুষ কিভাবে মারা গিয়েছিল তারও ইতিহাস বর্ণনা করা হয়েছে। এখানে মানুষদেরকে কিভাবে কবর দেওয়া হবে সেটাও একটি পাখির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের সূরাতুল মাঈদা নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কুরবানি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মৃত্যু এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর দেওয়ার পদ্ধতি আপনি মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, উতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। উতলু তেলাওয়াত করুন, পড়ে শোনান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে নির্দেশ দিলাম উতলু তেলাওয়াত করেন, পড়ে শোনান, আলাইহিম তাদের জন্য, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আপনি পড়ে শোনান, বর্ণনা করুন, আলোচনা করুন। নাবা শব্দের অর্থ হচ্ছে ঘটনা, অকিয়া, কাহিনী। নাবা ঘটনা বর্ণনা করুন। ইবনে আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা বর্ণনা করুন। আমরা তো আদম আলাইহিস সালামের সন্তান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের কথা বললেন না কেন? এখানে পার্থক্য হলো পবিত্র কোরআনুল কারীমে যেখানে আদম আলাইহিস সালামের ওরসজাত সন্তান অর্থাৎ হাবিল কাবিল আকীমা অথবা অন্য যে কোনো সন্তান শীশ আলাইহিস সালাম সহ অন্য যে কোনো সন্তানের কথা আলোচনা করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ইবনে আদম। ইবনে আদম মানে হচ্ছে আদম আলাইহিস সালামের ওরসজাত সন্তান, মানে আদম আলাইহিস সালামের উদর, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের রেহিম থেকে যে
সন্তানগুলো আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে এসেছেন তাদেরকে বলা হয় ইবনে আদম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আদম শব্দটি দ্বারা আদম আলাইহিস সালামের ঔরসজাত এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে বের হওয়া সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইবনে আদম। আর আমাদেরকে বলা হয় বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পুরো কোরআনুল কারীমে যত জায়গায় আমাদেরকে সম্বোধন করেছেন, হাদিসে নবীজি যত জায়গায় আমাদেরকে সম্বোধন করেছেন সব জায়গায় বানি আদম বলেছেন। নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম পাপী। খায়রুল খাত্তাইত তাওয়াবিন, সবথেকে উত্তম পাপী সে যে পাপ করার পরে তওবা করে। যাই হোক, যে কথা বলছিলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আদম দ্বারা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলকে উদ্দেশ্য করে নবীজিকে বলেন আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বলেন। এ নবী, আমি আপনাকে ঘটনা বলতে বললাম, কাহিনী বলতে বললাম, নাবা বলতে বললাম, কাসাস বলতে বললাম, কিসসা বলতে বললাম, আর আপনি নিজের মন গড়া ইচ্ছা বলবেন এটা হবে না। শুনেন, আপনি কেমনি বলবেন আদম বিল হক, সত্য সহকারে যেটুকু আপনাকে ওহী দেওয়া হয়েছে ওই ওহীর আলোকে কথা বলবেন। প্রশ্ন হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল সম্পর্কে বলতে বলে আবার ধমক কেন দিলেন? জবাব হলো আমরা যখন কথা বলতে যাই, বেশি কথা বলতে যাই, বিশেষ করে ঘটনা বলতে যাই, ঘটনা বলতে যেয়ে প্রচন্ড মিথ্যা কথা বলি। ইসলামের বাইরে তো বলি, ইসলামের নাম দিয়েও দেখবেন বিভিন্ন আলোচক, বিভিন্ন বক্তাগুলো প্রচন্ড মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা পবিত্র কোরআনুল কারীমের 10 পারা সূরাতুল ইউসুফ এর মধ্যে লাকাদ হাম্মা বিহি ওয়া হাম্মা বিহা দ্বারা এই সমস্ত উলামায়ে কেরামদেরকে সতর্ক করেছেন। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনে নেই এরকম কথা আল্লাহর নামে চালিয়ে দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই এরকম কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেয় এবং মিথ্যা কথা বলে, লাকাদ হাম্মা বিহি ওয়া হাম্মা বিহা, কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের ব্যক্তির, ওই ধরনের বক্তার, ওই ধরনের আলেমের, ওই ধরনের মানুষের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন বিল হক, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের ঘটনা বলো, কিন্তু সত্য সহকারে বলো। আমি তোমাকে কিছু হিন্টস দিই, এর আলোকে বলবে, এর বাইরে যে কোনো বলবে না, টপিক ছাড়া অন্য টপিকে চলে যাবে না। কি বলছেন? আল্লাহ বলছেন ইয কররাবনা কুরবানান, ইয কররাবনা কুরবানান, আমি তাদের দুইজনের উপর কুরবানিকে ওয়াজিব করে দিলাম, ফাতুকাব্বালা, এবং কবুল করে দিলাম, মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আমি কবুল করে দিলাম, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লা আক্তুলান্নাক, যখন একজনের কুরবানি আমি কবুল করে নিলাম, ক্বালা লা আক্তুলান্নাকা, তখন আদমের আরেক সন্তান কাবিল বলে ফেলল লা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহ, ক্বালা তিনি বললেন ইন্নামা, নিশ্চয় আল্লাহ, ইয়াতাকাব্বালা কবুল করেন, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার নেককার, আল্লাহ শুধু তাদের কুরবানি কবুল করেন, বাকি কারো কুরবানি আল্লাহ কবুল করেন না। সামনে যে কুরবানি আসছে, আপনি যদি মুত্তাকি হতে না পারেন, আমি যদি মুত্তাকি না হতে পারি, তাহলে গরুর গোশত, ছাগলের গোশত, এরপরে উটের মাংস, যেটাই বলেন না কেন, এটা খাওয়াই সার, কুরবানি আর কবুল হয় না। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তাহলে কি ঘটনা ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরে তার প্রত্যেক বছর অথবা নির্দিষ্ট একটা সময় পর পর তার গর্ভে দুইজন করে, হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুইজন করে সন্তান জন্মগ্রহণ করতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। যে গর্ভে ছেলে এবং মেয়ে তারা পরস্পর সহোদর ভাই বোন, তাদের সঙ্গে তাদের বিবাহ হারাম।
সেই সময় লোক না থাকার কারণে আদম আলাইহিস সালামের শরীয়তে এটা বৈধ ছিল। নিজের এক গর্ভের সন্তান অর্থাৎ একসঙ্গে যে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা ছেলে একটা মেয়ে, অন্য গর্ভের যে ছেলে এবং মেয়ে, এই গর্ভের ছেলে থেকে অন্য গর্ভের মেয়ে, এই গর্ভের মেয়ে থেকে অন্য গর্ভের ছেলে দিয়ে বিবাহ দেবে, এর বাইরে গেলে সেটা সীমা লঙ্ঘন হয়ে যাবে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মুফাসসিরিনে কিরাম লেখেন তাফসীরে মাআরিফুল কোরআনে মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইবনে কাসিরের মধ্যে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, তখন আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের সঙ্গে একটা বোন ছিল, আর কাবিলের সঙ্গে যে বোনটা ছিল, এই কাবিলের বোনটার নাম ছিল আকলিমা। সে অত্যন্ত বেশি রূপসী এবং সুন্দর ছিল। আর হাবিলের সঙ্গে যে বোনটা ছিল, সে অপেক্ষাকৃত কম সুন্দর ছিল। এখানে আমরা ভুল করি, অনেক মুফাসসিরের কামবান বলেন কুসবি ছিল, বিসবি ছিল, এরকম কোনো কথা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। দুইজনই সুন্দর ছিল, তবে আকলিমার সৌন্দর্য একটু বেশি ছিল, আর হাবিলের সঙ্গে যে ছিল তার সৌন্দর্য একটু কম ছিল। যখন তারা যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ করলেন, হে হাবিল তুমি কাবিলের বোনকে বিবাহ করো, কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করো। বিপত্তি তখন বেড়ে গেল। কাবিল বললেন, আব্বা আপনি আমার প্রতি অবিচার করছেন, আমার বোনটা বেশি সুন্দর রূপসী, আমি আমার বোনকে বিবাহ করব। বললেন এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান? আব্বা আপনি আমাদের প্রতি কিছু একটা জিনিস দিয়ে দেন, যা দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বিধানটা পরিবর্তন করবেন, অথবা বিধান পরিবর্তন করার সুযোগ আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াইদা ফারাবনা কুরবানান, আদম আপনি চিন্তা করার দরকার নেই, তাদের দুইজনকে কুরবানি করতে বলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এ হাবিল এবং কাবিল তোমরা দুইজন কুরবানি করো, যার কুরবানি কবুল হয়ে যাবে তার কথা মতোই সবকিছু হবে। বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানির উদ্দেশ্যে চলে গেলেন। সে সময় হাবিল পশু পালন করত, ভেড়া, দুম্বা, ছাগল, গরু, বকরি, এরকম বিভিন্ন পশু পাখি পালন করত। আর হাবিল যে ছিল এই পশু পাখি পালন করত, কাবিল যে ছিল এই কাবিল তার কৃষি কাজের মধ্যে লিপ্ত ছিল, কৃষি কাজ দেখাশোনা করত। দুইজন এবার একজন নিজের পশু পাখি থেকে উৎকৃষ্ট মানের দুম্বা কুরবানির জন্য রেখে দিলেন, আর একজন তার কিছু ফসলাদি গম, শস্য এগুলো নিয়ে গেলেন কুরবানির জন্য। সে সময় কুরবানির বিধান ছিল যার কুরবানি কবুল হয়, আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে তার কুরবানির পশুটাকে, তার কুরবানির জন্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। আর যার কুরবানি কবুল হয় না ওরকমই ওখানে পড়ে থাকে, ওরকম ওখানে নষ্ট হয়ে যায়। আমাদের যদি এই অবস্থা হতো তাহলে কি হতো বলে? হাটে যেরকম গরু এলাকার মধ্যে যদি বেঁধে রাখা হতো, আমার তো মনে হয় 2-4টা বাদ দিয়ে বাকি সব গরু ওখানে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আকাশ থেকে এক খণ্ড মেঘ পাঠালেন, হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। যখন হাবিলের কুরবানি কবুল করলেন, তখন আদম আলাইহিস সালাম বললেন, এবার তো হইছে, দেখ আমি বলছিলাম আমার কথা শুনলি না, আমার কুরবানি করলি, এখানে হয়ে গেলি। তখন হাবিলকে লক্ষ্য করে কাবিল বললেন, কি বললেন সেটা আল্লাহ কোরআনে বলছে, ক্বালা লা আকতুলান্নাক, নিশ্চয় নিঃসন্দেহে আমি তোমাকে হত্যা করব, মেরে ফেলবো। আর প্রথমে তো তুমি জিতলা, আবার দ্বিতীয়বারও জিতছো, আমার কুরবানি কবুল হয়নি, তোমার কুরবানি কবুল হয়েছে, নিশ্চয় নিঃসন্দেহে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন, অন্য কারো কুরবানি কবুল করেন না। লাইন বাসাত ইলা ইয়ারদাকা, লাইন বাসাত ইলা ইয়ারদাকা, তুমি যদি আমাকে মারতে আসো, আমাকে হত্যা করতে আসো, তাহলে আমি কিচ্ছু করবো না, আমি চুপ করে থাকবো। যখন এরকম কথা বলেন,
মা আনা বিবাসিত ইয়াদি ইলাইকা লি আফতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কেননা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় নিঃসন্দেহে, ইন্নী আখাফু আমি ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। মুত্তাকির গুনাহ মুত্তাকির বৈশিষ্ট্যই তো এটা হবে। আল্লাহ যে আগের আয়াতে হাবিলকে মুত্তাকি বললেন, পরেই সেটা বলছে সে যে না, তুমি যদি আমাকে মেরে ফেলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করব, ধৈর্য ধারণ করব, বরং তুমি আমাকে এটা করার দ্বারা ইন্নী উরিদু আন তা'বু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তোমার এই যে পাপ, প্রথমে নবীর হুকুম অমান্য করলে, নিজের বোনকে বিবাহ করতে চাইলে এটা একটা পাপ, এরপর কুরবানি করলে কুরবানি কবুল করলো না আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে বাড়াবাড়ি করছো এটা একটা পাপ, আবার যে আমাকে হত্যা করবে এটাও একটা পাপ। এই সবগুলো পাপ তুমি এক জায়গায় নিয়ে যদি যাও বা আমাকে হত্যা করো তাহলে তোমার কি হবে জানো? ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবে। আর আমি যদি ধৈর্য ধারণ করি নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেবে। ওয়াযালিকা জাযাউল যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম, যারা অত্যাচারী, যারা হিংসু, যারা মানুষ হত্যাকারী তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন আর তাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ফাকাত লাহু নাফসুহু ক্বাতালান আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আর যখন ফাকাত লাহু নাফসুহু, নফসের জুলুমে পড়ে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলেন, কতালাহু অবশেষে হত্যা করে ফেললেন, আখিহি তার ভাইকে, ফাকাতালাহু মা আসবাহা মিনাল খাসিরিন, হত্যা করার সাথে সাথেই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। যখন হত্যা হয়ে গেল, পায়ের রক্ত দেখে আর মন মানে না, আমি কি করলাম, আফসোস করা শুরু করলো, আমি কি করলাম, লাস্টে আমি কি করব। তখন চুপ মেরে আছে, কোন কাজ কোন আর মাথা কাজ করে না, চুপ মেরে বসে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাজ করলেন, কি করলেন? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরিস সাওয়াআতাল আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আওয়াজাতহু আন আকুনা মিসলা হাযাল গুরুবি ফাউরিয়া সাওয়াতা আখিহি ফাসবাহা মিনান নাদিমিন। ফাবাআসাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন গোরাবান মানে কাক, একজন কাককে, একটা কাক, দুইটা কাককে প্রেরণ করলেন, গোরাবান দুইটা কাককে প্রেরণ করলেন। ইয়াবাসু ফিল আরদি, জমিনের মধ্যে, লিইউরিয়া কাইফা, এবং তারা একজন আরেকজনকে হত্যা করলো, লিইউরিয়া কাইফা, এবং কিভাবে তারা তাদেরকে দাফন করলো সেটাও আল্লাহ বলছেন। ইউরিদু সাওয়াল আখিহি, মাটি খনন করলো, একটা কাক নিজের ঠোঁট দিয়ে মাটি খনন করলো, মাটি খনন করার পরে অন্য একটা কাককে দাফন করলো। যখন একটা কাক আরেকটা কাককে মেরে ফেলার পরে মাটি দিয়ে দাফন করলো, তখন সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এবার বলছে, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এবার বলছে, হাই আফসোস, একটা কাকের মতো বুদ্ধি নেই, একটা পাখির মতো বুদ্ধি আমার নেই, আর আমি এই বুদ্ধি নিয়ে আমার ভাইকে হত্যা করে ফেললাম। যাই হোক, এখন আমি আমার ভাইকে এরকম করে দাফন করি, আর সাওয়াতাল আখিহি, এবং সে তার ভাইকে
মাটির মধ্যে দাফন করলো। ক্বালা ইয়া ওয়াইলাতানা আদরাতান আন আকুনা মিসলাহু হাযাল গুরুবি। এভাবে করে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল তার ভাই কাবিলকে হত্যা করলো এবং হত্যা করার পরে খুন করে দাফন করলো। এই যে কুরবানি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি, এটাই শুরু। এখান থেকে কয়েকটা শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খুব দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষ প্রাণী অনুকরণ করে করে অনেক কিছু শিখে। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদের কুরবানি কবুল করেন যারা মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে বলেছেন মুত্তাকি তো তারাই والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। যারা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নাযিল হয়েছে সবকিছুর উপর ঈমান আনে, আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপর 104 খানা যে আসমানি কিতাব সহিফা নাযিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান রাখে, পূর্ববর্তী সকল নবী রাসূলদের প্রতি ঈমান রাখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সর্বশেষ নবী হিসেবে মানে এবং ঈমান রাখে, এরা মুত্তাকি। তার আগে আল্লাহ বলেন তারা দান করে এবং আরো বিভিন্ন মুত্তাকির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিরা নামাজ আদায় করে। মুত্তাকিরা কি করে? নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই যারা তাদের নামাজে বিনয়ী হয়। শুধু নামাজ না, নামাজে বিনয়ী হয়। এই যে এক সিজদার পরে আরেক সিজদা, এক রুকুর পরে আরেক রুকু, রুকু থেকে উঠেই সিজদা, নামাজ শেষ না হতেই দৌড়, এরকম না। যারা তাদের নামাজে বিনয়ী, ধীরস্থির ভাবে নামাজ পড়ে, এরা হচ্ছে মুত্তাকি, এরা হচ্ছে মুমিন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে সামনে যে কুরবানি আসছে আমাদের কুরবানি কবুল হবে। আর যদি না হয় কুরবানি কবুল হবে না, আপনি যেই হন না কেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, তার ছেলে হয়ে তার যদি কুরবানি কবুল না হয়, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হয়ে যদি তার ভাগ্যে জান্নাত না থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নিজের পিতা হয়ে আযারের কপালে যদি জান্নাত না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব নবীজির জন্য সব করেছে, ঈমান না আনার কারণে যদি তার জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে, জান্নাত হারাম হয়ে থাকে, তাহলে আপনি কি আর আমি? সুতরাং সামনে কুরবানি আসছে, ঈমানদার মুত্তাকি পরহেজগারদের গুণাবলী অর্জন করি। যদি গুণাবলী অর্জন করতে পারি আমাদের কুরবানি কবুল, যদি গুণাবলী অর্জন না করতে পারি তাহলে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার 26, 27, 28, 29, 30 এই আয়াতগুলোর আলোকে এটা বলা যায় আমাদের কুরবানি কবুল হবে না, শুধু গোশত খাওয়াটা হবে আর বিয়ের বাড়িটা দেখানো হবে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আসুন আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করি। মুত্তাকির সর্বোত্তম গুণ হচ্ছে মুত্তাকিরা নামাজি হয়, নামাজে বিনয়ী হয়। আসুন আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। অন্যান্য যে মুত্তাকির গুণগুলো আছে এই গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।